ولد له ولا ولد له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله، إن الله لطيف خبير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكر محبة شد درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে লানা হবে সোয়াবে শেষ খাটে। আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে লানা হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন।
দুলছে বাঁশির ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে যে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশির ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে যে বারবার, কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস-সিরাতুল মুস্তাকিম তাহফিজুল কুরআন ক্যাডেট একাডেমি মাদ্রাসা প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বরেণ্য উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে শুকরগুজার হচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এমন একটি কোরআন এবং হাদিসের আলোচনাময় পবিত্র এবং গুরুত্বপূর্ণ মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সেই রবের শেখানো ভাষায় শুকরিয়া কালিমাতুশ শুকর পাঠ করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন সমস্ত বিষয়ে অবগত আছেন না জোরে বলে। পৃথিবীর মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে জ্ঞান, যে বিষয়ের ইলম আল্লাহ তাআলার নেই। এমন কোনো বিষয় আছে নাকি? এমন কোনো বিষয় নেই। দুনিয়ার মধ্যে আমরা আমাদের জ্ঞাতসারে, অজ্ঞানে, বুঝে না বুঝে বিভিন্নভাবে পরিস্থিতির শিকার হয়ে ইচ্ছায় অনিচ্ছায় অনেক প্রকারের গুনাহ করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের সকলকে তার সামনে উপস্থিত করবেন, ঠিক কিনা? আমাদের আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে এবং আল্লাহ তাআলা জানাচ্ছেন যে আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি এত বেশি যে মানুষের ছোট থেকে ছোট কর্মকেও আল্লাহ তাআলা সেদিন উপস্থিত করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ায় একজন মানুষ যত বেশি গোপনীয়তা রক্ষা করে একটা অপরাধ, একটা কর্ম করুক না কেন, সেটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটি সূরা, সূরাতুল লুকমান আমরা নাম শুনেছি। এই সূরার 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাচ্ছেন, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে সুন্দর করে নসিহত করছেন। এই সূরার মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক তার সন্তানকে কয়েকটা নসিহার মধ্যে একটি হচ্ছে এটাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক তার সন্তানকে নসিহার মধ্যে থেকে একটি নসিহা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন
فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير আল্লাহ তাআলা জানাচ্ছেন ইয়া বুনাইয়া লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন আল্লাহ তাআলার এই নসিহত এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিচ্ছেন ইন্নাহা ইনতাকুম ক্বালা হাববাতিন মিন খরদাল হে আমার প্রিয় সন্তান যদি কোনো বিষয় এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয় ফাতাকুন ফি সখরাতিন আর ওই ক্ষুদ্র বস্তুটা কোনো পাথরের মধ্যেও থাকে আও ফিস সামাওয়াতি অথবা জমি আসমানের মধ্যে থাকে আও ফিল আরদি অথবা জমিনের মধ্যে যে কোনো জায়গায় থাকুক না কেন ইয়াতি বিহাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ছোট্ট বস্তুটাকে হাসরের ময়দানে হাজির করবে সুবহানাল্লাহ মানুষদের মধ্যে এক শ্রেণী রাসূলের যুগে যারা কাফের কোরআনের উপরে আল্লাহ তাআলার উপরে ঈমান নেই যারা পরকালে বিশ্বাস করত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ দিতেন মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে দুনিয়ার সমস্ত কৃতকর্ম মানুষের পক্ষ থেকে আল্লাহ তাআলা সেদিন উপস্থিত করবেন হাজির করবেন মানুষের আমলনামার মধ্যে সব কিছু লেখা আছে সেদিন মানুষকে হিসাব দিতে হবে কাফেররা হাসাহাসি করত আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন এই মানুষ যখন মৃত্যুবরণ করে মরে যায় এরপরে তারা মাটির সঙ্গে মিশে যায় যদি কোনো মানুষ সমুদ্রের মধ্যে ডুবে মরে যায় মাছের খাদ্য হয়ে যায় পানির সাথে মিশে যায় বিভিন্ন মরুভূমির মধ্যে মানুষ যখন মৃত্যুবরণ করে ধীরে ধীরে ওটা পচতে পচতে এক সময় কোনো অস্তিত্ব থাকে না হাড্ডি পর্যন্ত বিকৃত হয়ে যায় ঠিক না এই সংবাদ যখন কাফেরদের সামনে দেওয়া হতো কাফেররা তখন বলতো এটা বড় আশ্চর্যের কথা বড় হাসি বড় ঠাট্টা বিদ্রুপ করতো তারা বলতো এই কথা বিশ্বাসযোগ্য নয় একজন মানুষ দুনিয়ায় বসে মৃত্যুবরণ করার পরে এই মানুষটা যখন মাটির সাথে মিশে যায় এই মানুষটা যখন অস্তিত্বহীন হয়ে যায় এই মানুষটাকে আবার আল্লাহ তাআলা কিভাবে উপস্থিত করবেন আল্লাহ তাআলা এই সমস্ত কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের এই সমস্ত অনন্তর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরা যদি কোনো ক্ষুদ্র বস্তু পাথরের মধ্যে থাকে আসমানের মধ্যে থাকে এমনকি জমিনের মধ্যে থাকে আল্লাহ তাআলা ওই জিনিসটাকে হাসরের ময়দানে উপস্থিত করবে সুবহানাল্লাহ তাহলে দুনিয়ায় আমার আপনার যে কৃতকর্ম যে আমল সমূহ আমরা নেক কাজ করি আর গুনাহের কাজ করি এগুলো সব কিছু আল্লাহ তাআলার কাছে জমা আছে না নাই জোরে বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার দুই ঘাড়ে তোমার দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আমি নিয়োজিত করে দিয়েছি যারা তোমার সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে লিখছে তুমি যদি নেকির কাজও করো সেটাও তারা লিখছে আর তুমি যদি গুনাহের কাজ করো সেটাও তারা লিখছে ঠিক কি না এর জন্য দুনিয়ার কোনো কাজ আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে আড়ালে গোপনে মানুষের চোখের আড়াল হলেও আল্লাহ তাআলার আড়াল হওয়া সম্ভব নয় দুনিয়ার মধ্যে আমরা যতই গোপনীয়তা রক্ষা করে একাকী অন্ধকারে একটা কাজ করি পৃথিবীর মানুষ দেখতে পায় না কিন্তু দেখেন কে জোরে বলতে হবে কে দেখেন আল্লাহ তাআলা দেখছেন প্রিয় ভাইরা এর জন্য আল্লাহ তাআলার ইলম অত্যন্ত গভীর কাজে আল্লাহ তাআলাকে কোনো কিছু ফাঁকি দিয়ে করা সম্ভব নয় আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানালেন এই কথাগুলো কার
বুঝতে হবে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছেন। আমাদেরও সন্তান আছে না? জোরে বলে, সন্তান আছে না? আমাদের সন্তান আছে না? আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, বান্দা তোমারও সন্তান আছে। একজন মানুষ নিরাপদে জীবনযাপন করার জন্য আমাদের সন্তানেরা দুনিয়ায় যেন কোনো বিপদের সম্মুখীন না হয়, আমরা অনেক সময় সন্তানদেরকে অনেক বিষয়ে নসিহত করি না? আল্লাহ তাআলা দেখালেন এই নসিহতগুলো তোমাদের সন্তানদেরকে করা উচিত, ঠিক কিনা? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাতা, তুমি সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো। সালাত আদায় করার দরকার আছে না নাই? আছে না? আল্লাহ তাআলা ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিধানটা দিয়েছেন, এই বিধানের নাম কি জোরে বলেন? সালাত। 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, ঠিক না? ওয়া'মুর বিল মা'রুফি, এবং তুমি সৎ কাজের নির্দেশ দাও। পৃথিবীতে যত কল্যাণকর বিষয় আছে সেগুলোর নির্দেশ দাও। মানুষকে ভালো কথা বলো। ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। অকল্যাণের থেকে নিষেধ করতে হবে।